নিজের ছেলের অবস্থা দেখে সূর্য ভীষণ দুশ্চিন্তা করে। এদিকে লাবণ্য কষ্ট পায়। লাবণ্য বলে সূর্য যে কোনো প্রকারে ওই নিষ্পাপ শিশুটাকে বাঁচাতেই হবে, ওর যেন কোনো ক্ষতি না হয়। এদিকে সূর্যও বলে মা আমি তো সর্বস্ব দিয়ে চেষ্টা করছি, দেখা যাক না কি হয়। এদিকে দূর থেকে তো সেই সবকিছু দেখতে থাকে দীপা। অন্যদিকে সূর্য দীপার কথা ভেবে কষ্ট পেলে দীপা বলে যে আপনি চিন্তা করবেন না, আপনার যা দায়িত্ব আপনি তাই করুন। এদিকে ভিতরে মিশকারা নিজের মনে আনন্দ করতে থাকে। তখনই সেখানে সূর্য গেলে সূর্যকে দেখে মিশকা আরো খুশি হয়। কিন্তু সূর্য আর ডক্টর যখনই বলাবলি করে যে বেবি মোটেও সুস্থ নেই, তখনই মিশকারও দুশ্চিন্তা হয়। এরপরে সূর্য তাড়াহুড়ো করে আবারও বেবির কাছে যায়, যেটা দেখে মিশকা বলে বাহ, তোর বাবার তো দেখছি তোর উপরে ভীষণ টান হয়েছে, যেটা কখনোই আমার জন্য ছিল না। এটা দেখে তো আমার খুব ভালো লাগছে। এটাই তো হবে এবার আমার আসল হাতিয়ার, যেটা ব্যবহার করে আমি সবকিছু পাল্টে দেব। অন্যদিকে দীপা তো কষ্ট পেতেই থাকে। এদিকে বাড়িতে সোনার ওপারাও। আর সোনার ওপারা যখনই জানতে পারে যে মিশকা ছেলে হয়েছে, তখন তারা কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে দীপা বাড়িতে ফিরে সবটা সামলানোর চেষ্টা করে। অন্যদিকে অর্জুনও দেশে ফিরে আসে। দেশে ফিরে এসে সেই আগের সবকিছু মনে করে, যে দীপার সাথে সে কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছে। সবকিছু মনে করে নিজের মনেই হাসতে থাকে। আর তারপরে যখনই অর্জুনের আবার তার ফ্রেন্ডদের সাথে দেখা হয়, সকলে মিলে বলে যে আমরা শহরের বাইরে একটা রিসোর্টে রিউনিয়নে ভীষণ আনন্দ করব 2 দিন ধরে। তখনই অর্জুন বলে দীপা কিন্তু আসবেই, দীপাকে বলতে যেন ভুলিস না। তখনই সকলে বলে নিশ্চয়, আমরা দরকার পড়লে ওদের বাড়িতে যাব, ওদের বাড়িতে গিয়ে বলে আসবো। এদিকে হসপিটালে সূর্য আর লাবণ্যকে জানানো হয় যে বেবি এখন অনেকটাই ভালো আছে, আজই বেবিকে ডিসচার্জ করা হবে। যে কথা শুনে সূর্য বলে এতটুকু বাচ্চাকে নিয়ে যাবে কি করব, দীপার সামনে কিভাবে দাঁড়াবো। অন্যদিকে দীপার মনটা তো ভীষণ খারাপ থাকে। তার মধ্যে দীপার ফ্রেন্ডরা চলে যায় এবং দীপাদেরকে কার্ডটা দিয়ে বলে যে তোদের কিন্তু অবশ্যই আসতে হবে। দীপা বারবার না বলতে থাকে। এদিকে হসপিটালে লাবণ্য বলে সূর্য, যখন ডক্টররা চাচ্ছে আমরা ওকে নিয়ে যাই, তাহলে তো নিয়ে যেতেই হবে। তখনই ডক্টর বলে হ্যাঁ, মা ছেলে দুজনকে আজকে ডিসচার্জ করা হবে, ওদেরকে বাড়ি নিয়ে যান। যে কথা শুনে তো পুরো অবাক হয়ে যায় সূর্য, এমনকি লাবণ্য। এদিকে দীপা কোনোভাবেই কোথাও যেতে না চাইলে উর্মি বলে আমরা নিশ্চয়ই যাব, তোমরা চিন্তা করো না, আমরা সময় মতো যাব। ঠিক তখনই দীপা বলে বনু, আমার যে মাথায় এখন অন্য কিছুই আসছে না, কিছুই আমি ভাবতে পারছি না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কিছুই ভালো লাগছে না বলে দীপাও কষ্ট পায়। তো বন্ধুরা, মিশকা আসছে বাড়িতে নিজের ছেলেকে নিয়ে, তাও আবার সূর্যের হাত ধরে। এদিকে দীপা দীপা কি করবে, আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।